মানে অ্যাওয়ার্ড মানে তো একটা স্বীকৃতি, এবং সেই ধরনের স্বীকৃতি যখন কোনো একটা কাজের জন্য দেওয়া হয় সেটা অবশ্যই অনেক বেশি ভালো লাগে। সো আজকের দিনটা ব্যতিক্রম না, আজকে ভীষণ ভালো লাগছে। বর্তমানে আমার একেবারে বর্তমানে ঈদের কিছু কাজ নিয়ে ব্যস্ত, কিছু ব্র্যান্ডের সঙ্গে এন্ডোর্সমেন্ট হয়েছে, আর সেই সঙ্গে আমাদের সিনেমার হালচালটা এখন আপনারা জানেনই। সিনেমা এখন শুটিংটা কিছুটা পোস্টপোন হয়ে আছে, তবে আমার প্রায় 4 থেকে 5টি আমার একান্তই আমার ভীষণ পছন্দের ছবিগুলোর শুটিং শেষ হয়েছে, এবং সেই শুটিংগুলো আই মিন পোস্ট প্রোডাকশনের কাজটা অলমোস্ট শেষের পথে, সিনেমাটা রেডি অলমোস্ট। তো এই সিনেমাগুলো ব্যাক টু ব্যাক হয়তো আগামী ঈদের জন্য প্রিপেয়ার হতে পারবো না, সময় খুবই কম। এরপরে আশা করছি একটা একটা করে সিনেমা মুক্তি দেওয়া যাবে। এর মধ্যে রয়েছে যেমন জামদানি, রয়েছে ফুলসিরাত, তারপর এর বাইরে আরও 3-4টি সিনেমা রয়েছে। অপারেশন জয়পুরের শুটিং অনগোয়িং আছে। তো এইগুলোই আর কি আপাতত বলার মতো। আর নতুন কিছু কাজ আসলে হাতে নিয়েছি, তবে অফিসিয়ালি সাইনিংটা না হওয়া পর্যন্ত অ্যানাউন্সমেন্টটা দেওয়া যাচ্ছে। বর্তমানে যে সিচুয়েশন আছে সেই জায়গা থেকে শিল্পী হিসেবে কতটা হুমকি মনে করছেন সামনের দিনগুলো? ডেফিনেটলি অনেক বেশি হুমকি মনে করছি আমি, কারণ আমাদের শিল্পের সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজে হচ্ছে কাজে ব্যস্ত থাকে। এখন সিনেমার কাজগুলো এখন সব ক্ষেত্রেই দেখা যাচ্ছে যে পোস্টপোন হয়ে আছে। ইনফ্যাক্ট আমার রানিং কাজগুলো বন্ধ হয়েছে। সেটা আসলে আমার ক্ষেত্রে না, আমাদের কলিগ যারা আছে সবার কাজে এখন অলমোস্ট অফ হয়েছে। আপনি দেখবেন যে যেই কাজগুলো হচ্ছে হাতে কোনো একটা বা দুটো ছাড়া প্রতিটা কাজই বা যেগুলো অ্যানাউন্সমেন্ট হয়েছে মুক্তি পাবে, এগুলোর কাজ আগেই শেষ হয়েছে, হয়তো ঈদের জন্য প্রস্তুতি নিচ্ছে। বাট নতুন করে কোনো সাইনিং কিন্তু হচ্ছে না, মানে দের ইজ নো নিউজ এনিওয়ার যে নতুন করে একটা সাইনিং সেরেমনি হচ্ছে বা নতুন একটা সিনেমার অ্যানাউন্সমেন্ট হচ্ছে। তবে 3-4টা সিনেমার ব্যাপারে কথা হচ্ছে। তো আমার নতুন করে সিনেমা মানে হাতে নেওয়ার চেয়ে যেইগুলো আমি মানে শেষ করেছি সেইগুলো মুক্তি দেওয়াটা আমার জন্য বেশি, আমি ফিল করি আর কি, আমার বেশি প্রয়োজন। এবং আশা করছি এই ঈদে হয়তো আমাদের কাজগুলো রেডি হবে না, নেক্সট ঈদে একাধিক ফিল্ম হয়তো মুক্তির একটা প্ল্যানিং প্রক্রিয়াতে রয়েছে। সমস্যার উত্তরণটা কিভাবে হবে এখন দেখুন, আসলে এটা যে কিভাবে আমি বলবো যে কিভাবে উত্তরণ করতে হবে, এখন আসলে দলীয় নানান কারণেই তো এখন প্রডিউসাররা একটু দূরবর্তী স্থানে অবস্থান করছেন বা আমাদের কমিউনিকেশনে নেই। এই প্রবলেমটা আসলে একটু ফ্লেক্সিবল করা দরকার আমার কাছে মনে হয়। ওটা আসলে শিল্পের কি হবে একটা বিষয় চিন্তা করে দেখেন। আমাদের এই সিনেমা ইন্ডাস্ট্রিতে শুধু আমরাই কিন্তু ভ্যাল দশায় আছি, ব্যাপারটা এরকম না। এখানে আপনি যারা টেকনিশিয়ান লেভেলে কাজ করছে, ফর এক্সাম্পল আমাদের টেকনিশিয়ান লাইটের সঙ্গে যারা যুক্ত আছে, তারপর প্রোডাকশনের সঙ্গে যারা যুক্ত আছে, ওদের তো এটা রুটি রয়েছে। সো এখানে কাজ বন্ধ হয়ে গেলে তো আপনি চিন্তা করেন ওদের বাসে আসলে বাজার কিভাবে করে, তাই না? মানে কারোরই তো আসলে আলাদা কোনো বিজনেস নাই বা ওয়ার্ক নাই, জব নাই। একবার ভাবেন এরকম একটা থ্রেটেন্ড কন্ডিশনে কেউ যদি একবার মনে করে যে আমার অন্য কিছু করতে হবে এবং অন্য কিছু শুরু করে, সে ব্যক্তিকে সিনেমায় ফিরে আসবে মনে হয় মানে পসিবিলিটি খুবই কম। সো তাহলে বুঝতেই পারছি যে এই সিনেমার ক্ষতিটা আসলে কতটুকু হচ্ছে। মানে দিস ইজ মানে কি বলবো, ক্ষতিটা অপূরণীয়। আমার দেখুন এখানে সবচেয়ে বেশি ফ্লেক্সিবল হতে হবে এখন প্রডিউসাররা যদি এখন সিনেমার ক্ষেত্রে, কারণ আমাদের একেবারেই প্রফেশনাল প্রডিউসারদের, প্রফেশনাল বলতে আমি সেটা মিন করছি যে প্রাতিষ্ঠানিকভাবে সিনেমা বানায়, যাদের অনেক টাকা পয়সা রয়েছে সিনেমা বানানোর মতো, সেরকম প্রডিউসার সংখ্যা খুবই কম। প্রাতিষ্ঠানিকভাবে 2-3টা হয়তো আমাদের বাংলাদেশে রয়েছে, বাট সেগুলো খুবই অপ্রতুল। এবং এই সংখ্যক প্রফেশনাল প্রডিউসার নিয়ে কিন্তু এই মুহূর্তে সিনেমার গেট কন্ডিশনটাকে
পুনরায় ইয়ে করা সম্ভব, রিভাইভ করা সম্ভব না। সেক্ষেত্রে আমার মনে হয় যে প্রডিউসারদের ফ্লেক্সিবিলিটি দরকার, কারণ অনেক পলিটিক্যাল নানান ইস্যুর কারণে অনেকেই হয়তো বা কমিউনিকেশনে নেই, যেটা বললাম। সো ওরা যদি একটু ফ্লেক্সিবল হয় যে না, উই আর নট ফিলিং থ্রেটেন্ড, অনেক কিন্তু মামলার ঝামেলায় আছে এবং আরও নানান রকম সমস্যা আছে, এটা আমি আমার মেনশন করা হয়তো উচিত হবে না। এই প্রবলেমটা কেটে গেলে হয়তো সিনেমার পরিস্থিতি স্বাভাবিক। না, সিনেমা হল এখন সিনেমা নেই তো, এখন কি চালাবে? নতুন সিনেমা লাগবে তো, মানুষ তো পুরাতন সিনেমা তো বারবার গিয়ে দেখে না, নতুন সিনেমা লাগবে। আর হয়তো সিনেমার পরিস্থিতি স্বাভাবিক হলে সিনেমা হলগুলো খুলবে, কিন্তু সেটা কবে নোবডি নোজ, আমরাও জানি না। সো মানে এরকম একটা অবস্থায় আছে আর কি আমরা। ভাইয়া, সামনে ভালোবাসা দিবস আসছে। আপনার কি প্ল্যান, আর ভালোবাসাটাকে আপনি কিভাবে সংজ্ঞায়িত করেন? ভালোবাসাটাকে আসলে সংজ্ঞায়িত কখন করি নাই। আর এই মুহূর্তে যা মনে আসছে যে আমার আপন জন্যই হচ্ছে আমার সবচেয়ে বড় ভালোবাসা, আমার পরিবার, আমার 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 পরিবারের প্রতিটা সদস্য হচ্ছে আমার আমার ভালোবাসা, আমার বাবা মা, আমার ওয়াইফ, আমার বেবিস। আসলে এর বাইরে আসলে কিছু না। আমি মনে করি সব মিনস অফ দি ফ্যামিলি, দ্যাটস ইট। হ্যাঁ বলুন। ভাইয়া, আমরা সবাই জানি এখন আপনি সন্তানের বাবা হয়ে গেছেন। ভালোবাসা কি এখন সন্তানের প্রতি বেশি চলে আসছে কিনা, ভাবির প্রতি একটু কমে গেছে কিনা? এটা আসলে দেখুন, ভালোবাসাটাকে আসলে আমি মনে করি ইটস এ ভার্সন, ঠিক আছে? দেখুন, অনেক একটা সার্টেন টাইম পরে হয়তো ভালোবাসার মানুষ মনে করতে পারে যে তার প্রতি ভালোবাসার পরিমাণটা কমে গেছে, কিন্তু আসলে এটা কমে না। এটার জাস্ট মানে দ্য লাভস এ ডিফারেন্ট ভার্সন, মানে ভালোবাসার ধরনটা চেঞ্জ হয়ে যায়, ঠিক আছে? আমি মানে যখন প্রেম করছি তখন ভালোবাসা যেরকম ভাবে আপনি মানে আপনার প্রেমিক বা প্রেমিকাকে যেভাবে টেক কেয়ার করতেন বা লুক আফটার করতেন, সেটার ধরনটা চেঞ্জ হয়। বাট ভালোবাসাটা একই রকম থাকে, টিকে থাকে, ভালোবাসাটা থাকে। আমার হয়তো হ্যাঁ মানে বেবি হওয়ার পরে হয়তো বাচ্চার প্রতি ইমোশনটা সবচেয়ে বেশি কাজ করে, দিস ইজ ভেরি কমন। যখন আপনারা যারা মানে বাবা বা মা হয়েছেন তারা হয়তো জানেন, আর যারা বাবা মা হন নাই তাদের আসলে এই সময়টার জন্য অপেক্ষা করতে হবে যে ওটার ইমোশনটা কতটা ডিপ, মানে দিস ইজ বাউন্ডলেস, এটা আসলে এক্সপ্লেন করা যায় না, এটা সময় মতো ফিল করে নেবেন। ঠিক আছে, ধন্যবাদ, থ্যাংক ইউ ভাইয়া, থ্যাংক ইউ।